মা ওকে কি দূরে ঠেলে দেবে নাকি বুকে টেনে নেবেন, এসব প্রশ্নই বারবার ঘুরছিল ইয়াসের। তখন তো ইয়াস ফিরে আসলো, কিন্তু এখন ইচ্ছে করছে মায়ের সাথে কথা বলতে। সব মান অভিমানের দেয়াল ভেঙে ছোট্টবেলার মতো জাপটে ধরতে ইচ্ছে করছে মাকে। ছেলের থেকে কোনো উত্তর আসবে না জানেন সুফিয়া বেগম, তাই আশাও করেননি। সবাইকে গেটের সামনে রেখেই চলে যাচ্ছিলেন উনি। দু এক পা আগাতেই তখনই ইয়াসের কণ্ঠস্বর শুনতে পেলেন সুফিয়া বেগম। ইয়াস বলল, আম্মু। মাথা দ্রুত ঘুরিয়ে তাকালেন সুফিয়া বেগম। ইয়াসের মুখে কতদিন পরে শুনলেন আম্মু ডাক। কোনো বিরক্তি নেই ওনার চোখে মুখে। মায়ের প্রতি একরাশ স্নেহ আর ভালোবাসা প্রকাশ পাচ্ছে কেবল। সুফিয়া বেগম নিজেকে সামলে নিলেন, বললেন ইয়াসকে, কিছু বলবে? উপর নিচ মাথা নাড়ালো ইয়াস, যার উত্তর হ্যাঁ। সুফিয়া বেগমের চোখ দুটো ছলছল করে উঠল, মনে হচ্ছে চোখের সামনেই সেই ছোট্ট ইয়াসকে দেখছেন তিনি। এগিয়ে গেলেন সুফিয়া বেগম, বললেন ইয়াসকে, কি বলবে বলো? প্রতি উত্তরে ইয়াস বলল, আমি তোমাকে ভালোবাসি আম্মু, অনেক ভালোবাসি। সুফিয়া বেগমের চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তখনই। দৌড়ে গিয়ে ইয়াসকে জড়িয়ে ধরে বললেন কান্নারত কণ্ঠে, আমিও তোমাকে ভালোবাসি বাবা, আমি মিস করি তোমাকে। আমার ভুল ছিল ইয়াস, তুমি মায়ের প্রতি আর রাগ করে থেকো না। তুমি আমার প্রতি রাগ করে থাকলে আমি মরেও শান্তি পাবো না বাবা। কাশপিয়াও তত সময়ে নেমে এসেছে ইয়াসের পাশে। কিছুক্ষণ আগে মন খারাপ চলে গিয়েছে নিমিষেই। আপিয়া আর উজ্জ্বলা দাঁড়িয়ে আছে তার পাশে। ইয়াস আর সুফিয়া বেগমের সম্পর্কটা ভালো হয়েছে দেখে খুশি হয়েছে ওরাও। গাইতে উঠে বসলো ইয়াস আর কাশপিয়া। সবাইকে বিদায় জানিয়ে চলে গেল নিজেদের গন্তব্যে। ইয়াসরা লন্ডনে ব্যাক করেছে, আজ 1 সপ্তাহ হতে চলল। প্রতিদিনই কথা হয় বাড়ির মানুষদের সাথে, ইয়াসও কথা বলে ওর মায়ের সাথে। সবটা ঠিকঠাক হয়ে গেছে দেখে ভালোই লাগছে কাশপিয়ার। কাশপিয়ার রেজাল্ট এসেছে বেশ কয়েকদিন হলো। পড়াশোনাতে ও এতটা ভালো না হলেও একেবারে খারাপও না, যথেষ্ট ভালো রেজাল্ট এসেছে। এখানকার যে কোনো ভালো ভার্সিটিতেই ভর্তি হওয়া যাবে। মাঝখানে ইয়াস কাশপিয়ার ঝগড়া ঝামেলার জন্য খেয়াল করেনি এই বিষয়টা। তবে আজ একটু নিশ্চিন্ত হলো ইয়ানার সাথে কথা বলে। কৌশিক নাকি কোনো ভালো ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে কাশপিয়াকে। ব্যস্ততার জন্য কোনো তথ্যই সংগ্রহ করতে পারেনি ইয়াস। তবুও ভেবেছিল সবটা জেনে আজ নিয়ে যাবে কাশপিয়াকে, কিন্তু মহারানীর নাকি মন ভালো না, সে আজ বাড়িতেই থাকবে। ইয়াস তো তাই আজ জোর করলো না, চলে গেল নিজের কাজে। মনোযোগ দিয়ে ক্লাস নিচ্ছে ইয়াস। ও লেকচার দিচ্ছে আর স্টুডেন্টরা সবাই তাকিয়ে আছে ওর দিকে। মেহেক মেয়েটা বসেছে প্রথম বেঞ্চে, পাশেই সাইফান। মেহেকের ভীষণ রকমের মন খারাপ ছিল আজ। তবে ইয়াসে হাসি মাখা মুখটা দেখে সব মন খারাপ যেন কোথায় উড়ে গেছে। হঠাৎই ইয়াসের কানে আসলো মেয়েলি একটা কণ্ঠস্বর। বিরক্তির ছাপ পড়ল পুরো মুখ জুড়ে। কেউ ডেকে বলছে ইয়াসকে, মে আই কাম ইন স্যার? বইয়ের দিকে মুখ রেখেই উত্তর দিল ইয়াস, নো, ইউ আর লেট। সাইফান একবার তাকালো দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে, পরে আবারও ইয়াসের দিকে তাকিয়ে কিছু বলতে নিলে থামিয়ে দিল মেহেক। সাইফান ভাবছে মনে মনে, মেয়েটা কি এখানেই ভর্তি হয়েছে? কিন্তু দেখে তো ওকে জুনিয়র মনে হয়। এই ক্লাসে কি করছে তবে কি ইয়াসের মনোযোগ নিজের দিকে নেবে বলেই এমন কাজ করেছে? হয়তো তাই। মনে মনে এই ভেবে হাসলো সাইফান। পরক্ষণে আবার ভাবছে, স্যার কিন্তু দেখতে কম সুন্দর না, এমন সুন্দরী বউ পাওয়াটাই স্বাভাবিক। মেহেকের কথায় সাইফান তো চুপ করলো, কিন্তু বাকি স্টুডেন্টগুলো, বিশেষ করে ছেলেগুলো তাকিয়েছিল দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। বিরক্ত হলো ইয়াস। সবাইকে ধমক দিতেই আবারও মনোযোগ দিল ক্লাসে। না চাইতেও ইয়াসের চোখ গেল মেয়েটির দিকে। সাথে সাথে চমকালো সে, ইয়াসের উপমা এখানে? তবে কি এই ভার্সিটিতেই তার উপমা ভর্তি হয়েছে? সব ছেড়ে ইয়াসের মাথায় ঘুরপাক খেতে লাগলো। সবগুলো ছেলে একটু আগে ওভাবে তাকিয়েছিল ওর উপমার দিকে। কথাটা মাথায় আসতেই রাগে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল ইয়াসের। দ্রুত কাছ থেকে বেরিয়ে কাশপিয়ার হাত টেনে নিয়ে গেল এক পাশে। কাশপিয়ার হাতে ব্যথা লাগায় চোখ মুখ কুঁচকে বলল সে, আরে আরে, কি করছেন আপনি? ইয়াস ছাড়ল না কাশপিয়ার হাত, আরো শক্ত করে ধরে মেজাজ দেখিয়ে বলল, তুমি এখানে কি করছো? প্রত্যুত্তরে কাশপিয়া বলল, আমি এখানে পড়বো বলে এসেছি। আমি পড়বো না বলায় আপনিই তো বললেন অশিক্ষিত বউদের সাথে সংসার করবেন না আপনি। তখনই ইয়াস ঝট করে বলল, তোমাকে এত পড়তে হবে না উপমা, কোনো দিকে না তাকিয়ে এক্ষুনি মাথায় যাবে। কাশপিয়ার হাসি হাসি মুখটা সাথে সাথেই চুপসে গেল, গাল ফুলিয়ে তাকিয়ে রইল অন্যদিকে। কাশপিয়াকে দাঁড় করিয়ে রেখে ক্লাসে গেল ইয়াস।
মিনিট কয়েক পরে আবারও ফিরে আসলো সে। ওর হাত টেনে নিয়ে গেল নিজের অফিসে। তারপর চেয়ারে বসিয়ে রেখে চোখ মুখ শক্ত করে বলল, ইয়াস, আমি ক্লাস শেষ করে ফিরে আসা পর্যন্ত এখানেই বসে থাকবে তুমি। আর এক পাও যদি নাড়িয়েছ, পা কেটে ফেলবো বলে দিলাম। কাশপিয়া তখন বলল, এভাবে ধমকালে কিন্তু আমি বেরিয়ে যাব এখনই। সবসময় এভাবে বকুনি না দিয়ে একটু চুমু টুমুও তো দিতে পারেন, নিরামিষ রোগ একটা। কাশপিয়ার কথায় ইয়াস প্রথমে রেগে তাকালো কাশপিয়ার দিকে। কাশপিয়া ভাবলো ভুল করেছে সে, তাই চুপ করে বসে রইল বাধ্য মেয়ের মতো। ইয়াস হুট করেই হেসে উঠল কাশপিয়ার ভয়ার্থ মুখশ্রী দেখে। এগিয়ে গেল ওর কাছে। কাশপিয়া কিছু বুঝে ওঠার আগেই ইয়াস ঠোঁট আঁকড়ে ধরল ওর। শত চেষ্টা করেও কাশপিয়া নিজের থেকে দূরে সরাতে পারল না ইয়াসকে। কিছুক্ষণ পর ইয়াস ছেড়ে দিল ওকে। বড় বড় শ্বাস ফেলে ইয়াসের দিকে রেগে তাকালো কাশপিয়া। ইয়াস ঠোঁট কামড়ে হাসলো। কাশপিয়ার ঠোঁটে আবারও ছোট করে চুমু দিয়ে বলল, ইয়াস, এসব কি উপমা? আমার চুমু পাওয়ার সহ্য ক্ষমতা নেই, আবার আমাকেই কাছে ডাকো। ইয়াসের কাণ্ডে কাশপিয়ার ঠোঁটের কোণে দুষ্টুমিতে ভরা হাসি দেখা গেল। ইয়াসের গলা জড়িয়ে ধরে বলল ওকে, পুরো আপনিটাকেই তো সামলাই আমি, আর এই চুমু আর কি? কাশপিয়ার কথায় ইয়াস হেসে উঠল। উপমা ভালোই জব্দ করতে শিখেছে ইয়াসকে। কেমন কথার জালে ফাঁসিয়ে দিল ওকে। ঘন্টাখানেক ধরে ইয়াসের অফিসে বসে আছে কাশপিয়া। বিরক্ত হচ্ছে সে, আর বসে থাকতে পারছে না এখানে। এই ভেবে উঠে দাঁড়িয়েছিল চলে যাবে বলে। তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইয়াসকে দেখলো। দুই হাত বুকে ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইয়াস। রেগে তাকিয়ে আছে কাশপিয়ার দিকে। ইয়াসে এমন রাগান্বিত চেহারা দেখে দ্রুত চেয়ারে বসে পড়ল কাশপিয়া। তাকিয়ে রইল মেঝের দিকে। ইয়াস হেঁটে আসলো ওর কাছে। কথা না বলে হাতটা ধরে নিয়ে গেল বাইরে। কাশপিয়া বসে আছে ইয়াসের মার্সিডিজ কারটাতে। ইয়াস গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছে অন্য এক প্রফেসরের সাথে। কথা শেষ করে চলে আসবে ইয়াস, এমন সময় মেহেক ছুটে এসেছে কোথা থেকে। ইয়াসের সামনে দাঁড়িয়েছে সে। ইয়াস বেশ বিরক্ত হলো। চলে যেতে নিলেই বলল মেহেক, স্যার, চলে যাচ্ছেন কেন? আমি তো আপনার সাথে কথা বলতেই আসলাম। উত্তরে ইয়াস বিরক্তি নিয়ে বলল, আমি তোমার কথা শুনতে চাই না মেহেক, জাস্ট লিভ নাও। বলেছি না আমার সামনে আসবে না তুমি। ইয়াস চলে যাচ্ছিল কথাটা বলেই দ্রুত গিয়ে পথ আটকালো মেহেক। ইয়াস পাত্তা দিল না তেমন, চলে যাচ্ছিল নিজের মতো করে। তখনই মেহেক পেছন থেকে বলে উঠল ইয়াসকে, আমি আপনাকে পছন্দ করি স্যার। ওই মেয়েটার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? আমাকে আপনি বলুন, আপনার কেমন মেয়ে ভালো লাগে, আমি চেষ্টা করব ওরকম হওয়ার। সাইপানো দৌড়ে এসেছে মেহেকের পিছু পিছু। ওর পাগলামিতে বিরক্ত হচ্ছে সাইপানো, তাই ধমক দিয়ে বলছে ওকে, আরে ও কেজি মেহেক, স্যার বিবাহিত, তুই জানিস না? সাইফানের কথায় মেহেক বিরক্ত হয়ে বলল, চুপ কর সাইফান, তুই জানিস না আমি ওনাকে ভালোবাসি? সাইফান তখন বিরক্ত হয়ে বলল, এটাকে ভালোবাসা বলে না মেহেক, অন্যায় করছিস তুই। কিছুক্ষণ তর্কাতর্কি হলো সাইফান আর মেহেকের মধ্যে। সাইফানের চোখ গেল সামনে দাঁড়িয়ে থাকা ইয়াসের দিকে। চোখ মুখ রাগের আবার ওর। কখন এসে ওদের সামনে দাঁড়িয়েছে দুজনেরই কেউ তা খেয়ালই করেনি। সাইফান প্রচন্ড ভয় পায় ইয়াসের অমন রাগে। সেও সেটা অজানা নয়। মেহেকও সমানভাবেই ভয় পায় ইয়াসকে। তবে আজ ওর কি হলো কে জানে। পরিস্থিতি স্বাভাবিক করতে সাইফান আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কিছু বলবেন স্যার? ইয়াস তাকালো গাড়িতে বসে থাকা কাশপিয়ার দিকে। মনোযোগ দিয়ে ইয়াসের ফোন ঘাঁটছে সে। এখানে এত সময় ধরে কি হলো না হলো কিছুই হয়তো কানে যায়নি কাশপিয়ার। আর যাবেই বা কি করে, ওদের থেকে গাড়ির দূরত্ব একটু বেশি। ইয়াস কাশপিয়ার দিকে চোখ সরিয়ে মেহেকের দিকে তাকালো। বলল ওকে, প্রথমত তুমি আমার স্টুডেন্ট, এর বেশি কিছুই নয়। মেহেক, বারবার আমি তোমাকে ক্ষমা করব না। নেক্সট টাইম এমন ভুল করলে আমি তোমাকে পানিশ করব। ইয়াস ওর গাড়িটার দিকে ইশারা করে বলল আবারও, অ্যান্ড লিসেন, ওই যে দেখছো গাড়িতে বসে থাকা মেয়েটা, সে আমার ওয়াইফ, আমার ভালো থাকার কারণ। পুরো দুনিয়ার কাছে হেরে গিয়ে ক্লান্ত হলে একমাত্র ওর কাছে গিয়েই আমি শান্তি খুঁজে পাই। আর ইয়াসের ভালোবাসা পাওয়ার যোগ্যতা কেবল তার উপমাতেই আছে। তুমি কেন মেহেক? পৃথিবী কেউ আমার উপমার মতো হতে পারবে না, আর হলেও তার প্রতি আমার ভালোবাসা জন্মাবে না। মেহেক হয়তো বুঝলো সে ভুল করেছে। চুপ করেই প্রতিটা কথা শুনল ইয়াসের। ছোট্ট করে সরি বলল ইয়াসকে। তবে ইয়াস শুনেছে কিনা সন্দেহ। ওদেরকে ওখানে রেখেই চলে গেছে সে। ইয়াসের যার দিকে তাকিয়ে সাইফান মুচকি হেসে বিড়বিড় করে বলছে, ভালোবাসলে তো এভাবেই ভালোবাসতে হয়। রাত 12টার কাছাকাছি। কাশপিয়ার শরীরটা আজ খারাপ লাগছে। সকাল থেকেই বমি হচ্ছে প্রচুর। ইয়াসকে তা বুঝতে দেয়নি।
বুঝলেই তো এই রাত বিরাতে নিয়ে যাবে হসপিটালে।